আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেকটা ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি কিচেনে। তার কি বলবো, প্রতিনিয়ত তো আমরা এই কাজটি করতেই হয়। পেট যেহেতু আছে, খেতে তো হবেই। এই দুনিয়াতে খাবারের চেয়ে মূল্যবান জিনিস আমার মনে হয় না পৃথিবীতে কিছু আছে। কারণ এই পেটের জন্য মানুষ এত কষ্ট করে, এই খাবারের জন্যেই। এদিকে আমি নুডলসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে একটা আলু ছিলে নিচ্ছি আমার প্রয়োজনের জন্য। নুডলসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আজকে সকালে যেহেতু নুডলস দিয়ে নাস্তা করব। এই তো নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছেঁকে তা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি রং হয়ে এলেই আমি তাতে কাঁচামরিচ, ডিম অ্যাড করে দেব। নুডলস ছোট বড় সবাই রান্না করতে পারে। এটা রেসিপি আকারে শেয়ার করার মতো কিছুই আমার নেই। আমি যেভাবে মূলত রান্না করি ওইটাই দেখাচ্ছি। অন্যান্য বছর আমি অনেক টমেটো ফ্রোজেন করে রাখি। এই বছর আমার কি হয়েছে আমি নিজেও জানি না। কেন জানি আমার টমেটো ফ্রোজেন করতে খেয়াল ছিল না। তাই আর কি করব, আমার সব তরকারিতে টমেটো অ্যাড করলে আমার কাছে মনে হয় অনেকটা ভালো লাগে। কিন্তু এখন যেহেতু টমেটো নাই, তাই একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এই তো নুডলসগুলোও দিয়ে দিচ্ছি। এখন নুডলসটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। সেভাবেই রেডি হয়ে যাবে সকালের নাস্তা। এই তো সকালে নাস্তা খাওয়ার জন্য চলে এসেছি টেবিলে। আজকে মূলত নুডলস আর আম কেটে নিয়েছি সকালে নাস্তা খাওয়ার জন্য। অফ ক্যামেরায় নাস্তাটা সেরে নিয়েছি। এদিক দিয়ে চলে এসেছি কিচেনে। এরই মাঝে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়, সেগুলো আর আপনাদেরকে দেখালাম না। এখন আমি সকালে যেহেতু দুধ এনেছিল, দুধটা ছেঁকে নিচ্ছি। দুধটা ছেঁকে হালকা একটু পানি দিয়ে দেবো তাতে, কারণ বাচ্চারা যেহেতু খাবে, গরুর দুধে এমনিতেই একটু শক্তি বেশি, তাই একটু পানি অ্যাড করে দিতে হয়। আর এদিক দিয়ে দেখলাম যে আমার অয়েল জারটাতে তেলটা শেষ হয়ে গেছে। এজন্য ভাবলাম যে তেলটা ঢেলে নিই, যেহেতু দুপুরে রান্না বান্না করার সময় আবার তো ডালতেই হবে। যাই হোক, এখন যেহেতু একটু অবসর আছি তাই ঢেলে নিচ্ছি। এখনও আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো তেলটা জারটা একটু ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু একটু অয়েলি ভাব। কেন যেন ভয়েস দিতে গিয়ে বারবার আমার গলার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আপুরা আমি যেহেতু নতুন, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিক দিয়ে আমি রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এসেছি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব। এরই মাঝে অফ ক্যামেরায় আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। সব কিছু কাজ শেষ করে এখন চলে এসেছি একটু, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু মেশিনে বসে সেলাই কাজ করব। অনেক দিন হয়েছে একটা 3 পিস কেটে রেখেছিলাম, যেহেতু যেই বাবা সেই কাজ, একটু মেশিনেও চলে এসেছি। এর মধ্যে দিয়ে আমি দুপুরে আজকে প্রচুর বৃষ্টি যেহেতু, এজন্য খিচুড়ি রান্না করার জন্য আগে থেকেই সব কিছু ভিজিয়ে নিয়েছি। মুরগির মাংস দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আগে থেকে আদা রসুন বাটা এবং মাংস নামিয়ে অফ ক্যামেরা সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চাল আর ডালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন
কী কী নিয়েছি দুপুরে রান্না করার জন্য। এদিকে মুরগির মাংস, পেঁয়াজ কেটে নিচ্ছি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, এদিক দিয়ে একটু আলুও কেটে নিয়েছি। এখন দুপুরবেলা রান্নাটা সেরে নেব। প্রথমে আমি মুরগির মাংসটা কষিয়ে নেব। তার জন্য তেলের ভিতরে কয়েকটা এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে দুধটাও জাল করে নিলাম। এই তো পেঁয়াজগুলো যখন হালকা বাদামি রঙের হয়ে এসেছে, তাতে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা রসুন বাটাটা অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে সব ধরনের মশলা আমি অ্যাড করে দেব। তাতে একে একে লবণ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে দেখেন মাশাআল্লাহ তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে না। প্রতিনিয়ত আমি মুরগির মাংসটা এভাবেই রান্না করি। আজকেও এভাবেই রান্না করছি। মুরগিটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, কারণ যেহেতু এটা খিচুড়িতে ব্যবহার করব। এদিক দিয়ে পানিটা দিয়ে দিয়েছি। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে একটু মাংসের মশলাও তাতে অ্যাড করে দেব। এই তো দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে তাতে আমি মাংসগুলো অ্যাড করে দেব এবং মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আর অন্য দিক দিয়ে রাইস কুকারে আমি যেহেতু গরম পানিটা বসিয়ে দিয়েছি, আমি মূলত প্রেশার কুকারেই খিচুড়িটা রান্না করি। আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করলে। আর এমনিতে আমার কাছে মনে হয় যে অনেক দেরি হয়ে যায়। এই তো এখন প্রেশার কুকারে আমি চালগুলো ঢেলে নিচ্ছি। একে একে সব মশলাও তাতে অ্যাড করে দেব। দিয়ে দেখেন কাঁচামরিচ, আদা রসুন বাটা, পেঁয়াজ কাটা, সব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে দেব একে একে এবং পরিমাণ মতো তেলও তাতে অ্যাড করে দেব। তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখিয়ে নিব, যেন চালের ডালের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে তা চুলায় বসিয়ে দেব এবং তাতে মুরগির মাংসটাও আমি অ্যাড করে দেব। তারপর মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দেওয়ার পরে অনেকক্ষণ একটু নেড়ে চড়ে বাস্তাতে আমি গরম পানি অ্যাড করে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি না, মনে হয় 4 থেকে 5টা সিটি দেওয়ার পরেই আমি চুলাটা অফ করে দেব। এইভাবেই আমি প্রেসার কুকারে মূলত খিচুড়িটা রান্না করি। এখন যেহেতু প্রায় দুপুর, এমনিতে একটু লেট হয়ে গেছে রান্নাটা, এরই মধ্যে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে গোসল করতে চলে যাব। গোসল এবং নামাজটাও সেরে নেব। গোসল নামাজ শেষ করার পরে চলে এসেছি টেবিলে খাওয়ার জন্য। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।